আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে কথা বলবো সেমেট অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো অবশ্যই আপনারা প্রথমত হোস্টিং নিতে চাইলে যারা হোস্টিং নিতেছেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই সেই লিঙ্ক ক্লিক করে আপনারা সেমেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফেমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর এখানে অনেকে আছে যে সেমেটে আপনারা যদি অ্যাকাউন্ট করেন, অনেকে আছে যে হয়তো দেখা যাচ্ছে যদি স্যালারি কম পায়, হোস্টিং অ্যাকাউন্ট যদি স্যালারি কম পায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য এজেন্সিতে যাইতে চায় বা অ্যাকাউন্ট ডিলিট করতে চায়। তো আসলে এখানে হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন এটা আগে আমি দেখাচ্ছি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলতেছি। তো ধরেন আপনার এজেন্সি আপনাকে স্যালারি কম দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে আপনি ডিলিট করবেন কীভাবে এবং অন্য এজেন্সিতে কীভাবে যাবেন, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আপনারা সেমেট অ্যাপসে চলে যাবেন। তো অ্যাপসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পুতুলের মতো সবার নিচে বাম পাশে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবার নিচে এখানে লেখা আছে সেটিং, ঠিক আছে? অবশ্যই আপনারা এই সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে? তো সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে অ্যাবাউট আস এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার নাম, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, এগুলো হচ্ছে শো করবে। তো আপনি অবশ্যই অ্যাকাউন্টে ডিলিট করতে হলে আপনাকে এখানে কিছু লিখতে হবে, ডেসক্রিপশন বক্সে কিছু লিখতে হবে। তো আপনি হয়তো লিখবেন, অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে যে আমি এজেন্সি চেঞ্জ করবো স্যালারি কম পাওয়ার জন্য, বা আমার ফ্যামিলি প্রবলেম বা পারিবারিক সমস্যার কারণে আমি অ্যাকাউন্টে ডিলিট করতেছি, ঠিক আছে? তো আপনি এটা ইংরেজিতে লিখে এখানে লিখে আপনারা এই যে ডিলেটে ক্লিক করবেন, ঠিক আছে? ডিলেটে ক্লিক করবেন। আর ডিলেট করার পর আপনারা এই যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন বা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন, এই অ্যাকাউন্টটা দ্বিতীয়ত কখনোই লগ ইন করবেন না। লগ ইন করলে কিন্তু আর ডিলিট হবে না। হ্যাঁ, আপনাদের 90 দিন সময় লাগবে, মানে 3 মাস সময় লাগবে অ্যাকাউন্টে ডিলিট হওয়ার জন্য, পার্মানেন্টলি ডিলিট হওয়ার জন্য আপনাদের তিন মাস সময় লাগবে, ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট এখানে কিছু লিখে অ্যাকাউন্ট যখন ডিলিট করবেন, তারপর আর এই অ্যাকাউন্টটা ভুল করে কখনো কেউ লগ ইন করবে না, ঠিক আছে? আর অন্য এজেন্সিতে কীভাবে যাবেন? অন্য এজেন্সিতে যেতে হলে আপনাকে অবশ্যই একটা নতুন করে অন্য নাম্বার দিয়ে বা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে কোনো এজেন্সির মাধ্যমে। আর অন্য কারো ফেস দিয়ে আপনাদের ওই নতুন অ্যাকাউন্টে ফেস ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আর এই যে আপনি যে অ্যাকাউন্টে ডিলিট করলেন, এই অ্যাকাউন্টটা যেহেতু আপনার ফেস দিয়ে ভেরিফাই করা আছে, এই আপনার ফেস দিয়ে আর কোনো আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? প্রথমত হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করার পর আপনি যদি আপনার ফেস দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে ফেল দেখাবে, আপনি অন্য কারো ফেস দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন, অন্য নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে, ঠিক আছে? আর এখানে একটা ফেস দিয়ে কখনো 2টা 3টা বা 5টা বা 10টা অ্যাকাউন্ট ভেরিফাই হয় না। একটা ফেস দিয়ে একটা ভেরিফাই হবে। আপনি যদি পরবর্তীতে কখনো আপনার ওই এক ফেস দিয়ে আর একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান, ফেস ভেরিফাই কখনো নিবে না, ফেল লেখা আসবে, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন আপনার ফেস দিয়ে, আপনি অ্যাকাউন্ট ডিলিট করার পর 3 মাস পর আপনি আপনার ফেস দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন, তাছাড়া পারবেন না, ঠিক আছে? অনেকে বলবে যে এভাবে আহ, একটা ফেস দিয়ে 2 3টা বা 10টা 5টা অ্যাকাউন্ট করা যায়, আসলে এটা একদম ভুল কথা, ঠিক আছে? এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনার যদি ওল্ড কোনো অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টটা ডিলিট করার পর আপনি 3 মাস পরে আপনার ফেস দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, তাছাড়া পারবেন না। আর যদি করতে হয় তাহলে আপনি একটা নতুন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর অন্য কারো ফেস দিয়ে আপনাকে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তাছাড়া হবে না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এখানে আপনারা যদি হোস্টিং নিতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? বা যদি আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তো আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।